দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে চট্টগ্রামের পাহাড়তলীতে চীনাবাড়ির সিরাজি ভবনের সামনে ঘটেছে লঙ্কাকাণ্ড। সংঘর্ষে জড়িয়ে আহত হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন। একই দিনে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয় থানায়। মূলত ঘটনার সূত্রপাত গত 18 মার্চ শুক্রবার স্থানীয় মসজিদে আদিয়ান ও তাহমিদ নামের দুই শিশুর নিছক কারণে ঝগড়া নিয়ে। পরে বাসায় ফেরার পথে আদিয়ানকে মারতে তেড়ে আসে তাহমিদ। তবে এবার তাহমিদের মা হেনা বেগমও জড়ান এতে। সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি একাধিকবার আঘাত করেন আদিয়ানকে। এদিন সন্ধ্যায় আদিয়ানের পরিবারের কয়েকজনের কারণ জানতে তাহমিদের বাসায় গেলে বাধে সংঘর্ষ। ভাড়া বাসায় থাকা হেনা বেগমের জমিদাররাও জড়িয়ে পড়েন এতে। তবে প্রত্যক্ষদর্শীরা বলছে আগে থেকেই প্রস্তুত ছিল ওই জমিদারের পরিবার। হঠাৎ আচমকা ওরা আসে, ওর ভাড়াটিয়া দোকানদারের ছোটো ভাই যিনি আছে উনি আগে বের হয়েছে। উনি আগে বের হয়ে কথা বলতেছিল বলতে এদেরকে গালাগালি টাইপের রাফলি বিহেভ করতেছিল। তো এক পর্যায়ে জুনায়েদ এবং ওর মামার উপরে একটা আক্রমণ করে দিছে। এর সাথে সাথে ভিতর থেকে আপনার অনেকজন জিনিসপত্র লাঠি ছোটা আর কি নিয়ে বেরিয়েছে। বের হয়ে ওদের উপর সম্মিলিতভাবে আক্রমণ করছে। ওনাদের ভিতর থেকে বাঁশ টাস ভাঙার আওয়াজ শুনতেছিলাম। তারপরে ওনার ছোটো ভাই মেবি বের হয়েছিল সেন্টু গেঞ্জি লুঙ্গি পরা অবস্থায় বের হয়ে, তারপরে ওই যে চিকন ছেলেটা যেটা ওকে টেনে ওদের দুইজন মিলে টেনে দোকানের ভিতরে ঢুকে গেছে। ঘটনার পরদিনই নিলয় আরভি সহ 8 জনকে আসামি করে মামলা করে আদিয়ানের পরিবার। এটি পরিকল্পিত হামলা বলছেন তারা। জমিদারের রেশ হচ্ছে তো ওদের সাথে। কিছুদিন আগে ওর ভাই যেটা কামাল হোসেন উনি বিএমপির গাড়ি ভাঙচুর মামলায় জেলে গেছে, অনেকদিন জেলে ছিল। বের হওয়ার পর উনি সন্দেহজনকভাবে আমার হাজব্যান্ড আমার ভাসুরদেরকে সন্দেহ করে রাখছে যে ওরাই হয়তো ওই মামলাটার বিষয়ইয়া, কিন্তু ওরা অথচ এসব বিষয়ে নাই। গেছে হচ্ছে বিএমপির গাড়ি ভাঙচুর মামলা। আওয়ামী ঘেঁষা তো ওই আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার পরে ওই মামলাটাই উনি জেলে গেছে। এখন আসার পরে ওরা জাস্ট ইস্যুটা খুঁজতেছে যে ওদের ভাইদের উপর কিভাবে অ্যাটাক করা যায়। ওরা লাঠি নিয়ে আসে, এবারে এলো পথে আমাদেরকে বাজার চাপাতি দিয়া মানে এইখানে আমার 8 সিলাই, আমার বড় ভাইয়ের 10 সিলাই, তারপরে আমার এই বড় ভাইয়ের 13 সিলাই হয়েছে। আমার আম্মা ব্যথা পাইছে, আমার আম্মারে নিলয়ে লাঠি মারি ফেলাই দিছে। আমরা ওদের থেকে লাঠিটা খাইরা নিছি, ওরা মারছে, আমরা আত্মরাখাতে পড়ে গেছে, আমরা ওদের হাত থেকে লাঠিটা নিছি। অন্যদিকে একই দিনে ফারজানা আক্তারের করা মামলার 4 নম্বর আসামি আয়ুব আলীর বউ রুবিনা আয়ুব বাদী হয়ে মামলা করেন ইদ্রিস, ফেরদৌস, রহিমা খাতুন সহ ফারজানার পরিবারের 7 জনের বিরুদ্ধে। সে পক্ষ থেকে দোকান লুটপাটেরও অভিযোগ জানানো হয়। গেছে খালি আমি মারছি না, আমারে ফুলা পর্যন্ত মারছে, লাত্তাইছে। আমি গেছি, এটা তো হইতে পারে, আচ্ছা আমি এটা সরিয়ে লিছি। এরপর তো আমার জমিদার আছে, আইয়া হাইরা কইতারে, এরপরে লাডি লঙ্কা লইয়া হাইরা জন্তু হাতি লইয়া আমার ও জমিদারে কি মারতো। ওনারা আমাদেরকে অনেক হচ্ছে গালালি করছে। 3টা 4টার দিকে দুইবার আসে গালালি করছে, দল ধরে আসে গালালি করছে। কিন্তু গালালি করছে জমিদারের অমুক সময় গিয়ে সে সব দেখে নিবে, এ নিবে সে নিবে, জমিদার সব মারবে বলছে। যখন 8টার দিকে 7টার দিকে এরা লাঠি সুরা যখন নিয়ে আসছে, সবাই মারধর করার জন্য চলে আসছে। আমরা তো জানি না, ওরা লাঠি সুরা নিয়ে আসে। ওনাকে বলছে যে কি সমস্যা কিসে দে, তোদের বাড়িতে হয়তো আমার ছেলেকে হয়তো মারধর করছে। তাহাতে মারধর করছে, এটা একটা বসে ডিসেস কর, লাঠি সোরা নিয়ে সবকিছু নিয়ে যাচ্ছে। পুলিশের একটা লাঠি আছে না, ওটা সব নিয়ে যাচ্ছে ওরা। আমরা মার খাইয়া ওদের থেকে লাঠিটা চলে নিছি। আমরা তোকে ডাকি আনি নাই, ওদেরকে আমরা মারতে আছে, দোকান ভাঙচুর করার ইচ্ছা আছে, সেই জন্য তো দোকানের সামনে আছে। আমরা তো ওদের বাসায় যাই নাই, ওদের বাসায়ও যাই নাই, ঠিক আছে। তবে সে স্থানে সিসিটিভি ফুটেজে এমন কিছু দেখাতে পারেনি অভিযোগকারীরা। এই ঘটনার পাশাপাশি স্থানীয়রা পারিবারিক কবরস্থানে কবর দিতে না দেওয়া ও পুকুর দখলের অভিযোগও তুলেন নিলয় আরভিদের পরিবারের বিরুদ্ধে। আমার শ্বশুর কিছুদিন আগে মারা গেছে, আমার শ্বশুরকে কবর দিতে দিচ্ছে না। আমার বাসুর 2 বছর আগে মারা গেছে, বুঝছেন। ওনারা কি ভাসি আসছে? ওরা কি লোহিঙ্গা যে জায়গা কিনে বাড়ি করছে? ওটা সিসিটিভি ওনারা কেন দিতে দিবে না? এটা ওনাদের কবরস্থানে জায়গা নাই। কবরস্থানটা হচ্ছে আমাদের আছে, সবার আছে, এরা দখলের মধ্যে নিয়ে ফেলছে। জুলুম করে মানুষের সঙ্গে। আমাদের পুকুর বন্ধ করে দিছে, আমরা বাইরের পুকুরে যাই। আমরা কি করবো? অভিযোগ ওদের সামনে আমরা পারতেছি না, দেখতেছেন না, এরা একটু ছোট বাচ্চা নিয়ে ইস্যু করে এগুলো করছে। এ নিয়ে পুকুরের চিত্র ধারণ করতে গেলে বাধা দেন ঘটনাস্থলে থাকা সেলিম ও রুবিনা আয়ুবরা। এ ঘটনায় উভয় পক্ষের মামলা নেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।